হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মোটো ব্লগ অ্যান্ড ইউর ওয়াচিং রেহনা মোলান বাইক। আর আজকে আমরা এই বিউটিটা রাইড করব। লুক এট দিস বিউটি ম্যান। প্রপার স্পোর্টস বাইক বলতে যা বোঝায় এটা হচ্ছে তাই। ইয়ামাহা R15 ভার্সন 3, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন। আর লুক এট দিস কালার গাইস, ইয়েলো, বাট আই কল ইট বাম্বলবি because bumblebee color yellow and black. Oh, nice. Look at this fuel tank, guys. It's huge. Oh, পিছনের টায়ারটা 140, সামনে হচ্ছে 100, but it looks like a beast. Look at this headlight, guys. Oh, nice. আমার হেডলাইট খুবই পছন্দ, ডুয়েল হেডলাইট। চলেন পিছনটা দেখি। পিছনে হচ্ছে টেল লাইটটা স্লিক। আই লাইক দিস প্রোফাইল। স্লিক টাইপের হেডলাইট, টেল লাইটগুলো আমার খুব ভালো লাগে। সো দিস ইজ এ নাইস বাইক টু রাইড। আর লুক ইজ দিস ইনস্ট্রুমেন্ট কনসোল। এখানে হচ্ছে আপনার সবই দেখতে পারবেন, অনেক বড় কনসোল। এখানে হচ্ছে আপনার স্পিড শো করবে, এখানে গিয়ার ইন্ডিকেটর, এখানে হচ্ছে ট্রিপ মিটার, এখানে ফুয়েল গজ, আর এটা হচ্ছে আরপিএম মিটার। সো এভরিথিং যা নিড আপনার সবই এখানে পাবেন। সো কমপ্লিট স্পোর্টস বাইক বলতে যা বোঝায় এটা হচ্ছে তাই। আর আমরা আজকে এটা নিয়ে এটা সম্পর্কে যা বলবো সেটা হচ্ছে, প্রথমে সিটিং পজিশন নিয়ে কথা বলবো যে আসলে এটা রাইড করতে কেমন লাগে। তারপরে আমরা আসবো হচ্ছে এটির হ্যান্ডেলিং অ্যান্ড কমফোর্ট নিয়ে। দেন আমরা আলোচনা করব এর পাওয়ার অ্যান্ড টর্ক ফিগার নিয়ে, যে পাওয়ার কত আর টর্ক কত দেওয়া হয়েছে স্পোর্টস বাইক হিসাবে। দেন আমরা আলোচনা করব বাইকটির ব্রেকিং নিয়ে, এখানে কী ব্রেক ইউজ করা হয়েছে আর কেমন ব্রেকিংটা করে কেমন ফিল পাওয়া যায়। তারপরে আলোচনা করব হচ্ছে আমরা বাইকের টায়ার নিয়ে, টায়ারের ফিডব্যাক কেমন, টায়ারটা কেমন ফিডব্যাক দেয়। আর তারপর আলোচনা করব আমার বাইকটির নিজস্ব এক্সপিরিয়েন্স, মানে আমার কেমন লেগেছে বাইকটি চালিয়ে। বাইকটির কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক আপনাদের কাছে বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে বাইকটি কেমন। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে বাইকটি আসলে কাদের জন্য, কারা আসলে এই বাইকটি নেবে। সো এই সব কিছু জানার জন্য অবশ্যই সাথে থাকবেন আশা করি। সো গাইজ চলেন স্টার্ট দিয়ে দেখি কেমন লাগে। সো গাইজ আমরা একটু বাইকের এক্সস্ট নোটটা শুনি। ওহো, 8000-এর পর খেয়াল করবেন যে এখানে ভিভিএ অ্যাক্টিভ হয় 7000-এর পরে। এই যে ভিভিএ, নাইস। ওকে চলেন তাহলে রাইড দিয়ে দেখি। সো গাইস প্রথমে আসি আমরা বাইকটির সিটিং পজিশন নিয়ে। সো বাইকটির সিটিং পজিশন খুবই ডাউন, মানে আপনার হচ্ছে প্রচুর নিচু হয়ে বসতে হয়, কারণ বাইকটির হ্যান্ডেল বার অনেক নিচে। বাইকটির হ্যান্ডেল বার অনেক নিচে দেখা যাচ্ছে, এই যে দেখেন প্রচণ্ড নিচে। সো আপনাকে অনেক নিচু হয়ে বসতে হবে। সো এটা অনেকের জন্য আনকমফোর্টেবল একটা সিটিং পজিশন, বিকজ আপনি যখন এত নিচু হয়ে বাইক চালাবেন তখন আপনার রিস্ট পেন, তারপরে ব্যাক পেন, এগুলো হওয়া একদম ইজিলি পসিবল। সো
কারণ এরকম সিটিং পজিশন আসলে স্পোর্টস বাইকগুলোয় এরকম সিটিং পজিশন হয়, বিকজ ট্রাকে আপনার স্টেবিলিটির জন্য আপনার এভাবে বাইকটি চালাতে হয়, এরকম ঝুঁকে, তাহলে আপনার হচ্ছে আপনি অ্যারোডাইনামিকভাবে বাতাসটা অনেক ভালোভাবে কাটতে পারবেন। সো এই কারণে সিটিং পজিশনটা এমন হয় যেন টাক করে চালানো যায় আর কি বাইকটা। সো খুবই আনকমফোর্টেবল সিটিং পজিশন, বাট যাদের অভ্যাস আছে তাদের কোনো সমস্যা হবে না। আর আমি সাজেস্ট করব যারা 5 ফুট 6-এর নিচে তাদের এই বাইকটি না নেওয়ার, কারণ বাইকটির সিটিং হাইট খুবই বেশি। আমি 5 ফুট 8, আমারও নাগাল পেতে খুবই মানে একটু কষ্ট করতে হচ্ছে মোটামুটি। তবে যেহেতু আমার স্পোর্টস বাইক চালানোর অভিজ্ঞতা আছে, সেই জন্য আমার এটা চালাতে তেমন কোনো সমস্যা হচ্ছে না। এবার আসি বাইকটির সিটিং কমফোর্ট নিয়ে। সিটিং কমফোর্ট খুবই বাজে স্পোর্টস বাইকের সিটিং কমফোর্ট কখনোই ভালো হয় না। সো এই বাইকে সিটিং কমফোর্ট খোঁজা খুবই বোকামি। স্পোর্টস বাইকের সিটিং পজিশন সাধারণত এত ভালো হয় না। এবার আসি বাইকটির হ্যান্ডেলিং নিয়ে। বাইকটির হ্যান্ডেলিং অসাধারণ, খুব সুন্দরভাবে কর্নার করা যাচ্ছে বাইকটি, এর কন্ট্রোল খুবই অসাধারণ। এবার আলোচনা করতেছি বাইকের পাওয়ার অ্যান্ড টর্ক ফিগার নিয়ে। বাইকের পাওয়ার অ্যান্ড টর্ক অসাধারণ, বিকজ বাইকে পাওয়ার দেওয়া হয়েছে 19.3 bhp অ্যান্ড 14.7 নিউটন মিটার অফ টর্ক। অসাধারণ টর্ক। চলেন একটু টর্কটা করে দেখি। ও হো এই রোড আসলে পাওয়ার দেখানো পসিবল না, বিকজ চিকন রোড আর লোকজন চলাচল করে। সো বাইকের পাওয়ার টর্ক অনেক আছে, বিকজ এটা স্পোর্টস বাইক। গাইজ এবার আসি বাইকের ব্রেকিং নিয়ে। বাইকে সামনের ব্রেকটা আগে টেস্ট করে দেখি কেমন। সামনের ব্রেকটা ভালোই বাইট আছে। বাইকটা জায়গায় স্টপ হয়ে গেল। আসেন এবার পিছনের ব্রেকটা টেস্ট করে দেখি। পিছনের ব্রেকটা টেস্ট করে দেখি। ওহো, দুইটা ব্রেক একসাথে ধরলে আসলে অসাধারণ। বাইক আপনার জায়গায় থেমে যাবে। অসাধারণ বাইকটার ব্রেক অসাধারণ, দুইটা ব্রেকই খুবই জোস। ব্রেকের বাইট খুবই ভালো, পিছনের ব্রেক সামনের ব্রেক দুইটার বাইটই খুবই ভালো। সো ব্রেক নিয়ে আসলে কোনো চিন্তা নাই। এরপর আসি গাইজ বাইকের টায়ার নিয়ে। বাইকের সামনে ইউজ করা হয়েছে 100 সেকশনের টায়ার, আর পিছনে ইউজ করা হয়েছে 140 সেকশনের টায়ার। আর টায়ারের ফিডব্যাক অসাধারণ। আমি যে কর্নারিংগুলো করতেছি, টায়ার স্লিপ হওয়ার কোনো রকম সম্ভাবনা নাই। খুব সুন্দরভাবে রোডে গ্রিপ করে আছে টায়ারটা, খুবই ভালো গ্রিপ পাচ্ছি। সো টায়ার খুবই ভালো টায়ার। সো গাইজ এবার আসি হচ্ছে আমার কেমন লেগেছে বাইকটি চালিয়ে সেগুলো বলি। বাইকের কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক বলি। ফার্স্টে বাইকের কিছু পজিটিভ দিক বলি। বাইকের প্রথম পজিটিভ দিক হচ্ছে এর লুক, অসাধারণ লুক। যে কেউ এর লুক দেখলে প্রেমে পড়ে যাবে, শিওর 100%। আর তারপরে হচ্ছে সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে বাইকের পাওয়ার অ্যান্ড টর্ক, অসাধারণ পাওয়ার অ্যান্ড টর্ক, মানে আপনার এটা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। থার্ড পজিটিভ দিক হচ্ছে বাইকের ব্রেক অসাধারণ, মানে এত সুন্দর ব্রেক। আমি আগে অনেকগুলো বাইক চালিয়েছি, বাট এরকম ব্রেক আমি কোনো বাইকে দেখিনি। মানে খুবই অসাধারণ ব্রেকের বাইটগুলো অসাধারণ, মানে আপনাকে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে থামাই দিতে পারবে। 4 নম্বর পজিটিভ দিক হচ্ছে বাইকটার সাউন্ডটা ভালোই লাগে। ও হাই রেবে, ও অসাধারণ, ও নাইস। এবার আসি বাইকটির কিছু নেগেটিভ দিক নিয়ে। অবশ্যই নেগেটিভ দিক আছে বাইকটির। প্রথমটাই হচ্ছে সিটিং পজিশন, খুবই আনকমফোর্টেবল সিটিং পজিশন। এটা আসলে সবাই এই স্ট্রেসটা নিতে পারবে না, বিকজ এরকম নিচু হয়ে ঝুঁকে চালানো লাগে। সো এটা আপনি যদি এটা নিয়ে ট্যুর করতে চান তাহলে ভুলে যান, বিকজ এটা নিয়ে ট্যুর করা খুব ইম্পসিবল ব্যাপার। মানে যাদের অভ্যাস আছে তারা পারবে, বাট যারা আসলে নতুন রাইডার অর একটু আনফিট, তাদের জন্য এটা খুবই কষ্টের ব্যাপার হবে। সো এটা হচ্ছে 1 নম্বর মানে নেগেটিভ দিক বাইকটার। এছাড়া আমি আর তেমন কোনো নেগেটিভ দিক পাচ্ছি না, মানে আমার আর মাথায় আসতেছে না, বাট এটা মনে হচ্ছে নেগেটিভ দিক। আর ইন্দোনেশিয়ান ভার্সনটার সামনে যে ইউএসডি সাসপেনশন আসে, সেটা হচ্ছে আমাদের দেশের জন্য নেগেটিভ দিক, বিকজ আমাদের দেশে বেশিরভাগ রাস্তাই হচ্ছে ভাঙাচোরা। সো এই সাসপেনশনটা আসলে কোনো কাজে আসবে না যদি না ভালো রাস্তা না হয়। ভালো রাস্তায় আপনি ইউএসডি সাসপেনশনে অনেক ভালো স্টেবিলিটি পাবেন। বাইকটির সাসপেনশন সম্পর্কে তাহলে একটু বলে নিই। বাইকটির সাসপেনশন খুবই জোস, মানে পিছনের সাসপেনশনটার ফিডব্যাক খুবই ভালো, বাট সামনেটা ইউএসডি হয়
সোজা রোডে ভালো ফিডব্যাক পাচ্ছি, বাট ভাঙা রোডে অবশ্যই খারাপ ফিডব্যাক পাবো। আর অয়েল সিল বারবার কেটে যায় এই বাইকের, এটা হচ্ছে সমস্যা ভাঙা রোডে গেলে। ভালো দিক খারাপ দিকগুলো গেল, তাহলে বুঝতে পারছেন আমার বাইকটি আসলে কেমন লেগেছে। সো গাইজ, এবার আসি বাইকটি আসলে কারা কিনবে, কাদের জন্য। সো যারা আসলে স্পোর্টি বাইক, স্পোর্টস টাইপের বাইক পছন্দ করে, সিটিং পজিশন নিয়ে কোনো মাথা ব্যথা নেই, টুর নিয়ে কোনো মাথা ব্যথা নেই, জাস্ট আমাদের দেশে তো অবশ্য ট্রাকে বাইক চালানো যায় না, সো ট্রাকের কথা বাদ দিলাম। সো যারা আসলে একটু ভালো লুকের বাইক খুঁজে এবং অনেক পাওয়ার আর টর্ক চায়, তাদের জন্য আমি মনে করবো এই বাইকটি খুবই অসাধারণ। বাট যারা ট্যুর দিতে চায়, যারা নিয়মিত বাইকটা চালাতে চায়, শহরে জ্যামের মধ্যে বাইক চালাতে চায়, তাদের জন্য আমি মনে করবো এই বাইকটি না, বিকজ খুবই স্ট্রেস হয়ে যাবে তাহলে তাদের জন্য বাইকটি। সো আশা করি গাইজ মোটামুটি বলতে পেরেছি আসলে বাইকটি কাদের জন্য। সো গাইজ, আই থিঙ্ক আমি যতটুকু পেরেছি কভার করেছি আজকে। আর কোনো কিছু যদি বাদ দিয়ে থাকে তবে অবশ্যই আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমি অবশ্যই সেগুলোর অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এগুলো করলে আসলে আমি একটু আগ্রহ পাই ভালো কিছু করার। আপনাদের আগ্রহই আমাকে আসলে অনেক দূরে নিয়ে যাবে, আর আপনাদের দোয়া। সো গাইজ, নেক্সট কোনো ব্লগে অবশ্যই দেখা হবে। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।